আমাদের পাশের বড় রাষ্ট্র ভারতের যে প্রদেশটি আমাদের সঙ্গে যুক্ত ভাষায় এবং সীমানায় পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের রাজ্যের যে ক্ষমতা পেয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন, তার নাম শুভেন্দু অধিকারী। বিজেপি বা হিন্দু জাতীয়তাবাদী বলে তারা, সাম্প্রদায়িক যে দলটি বা ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, ওই দলটি এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে তাদের ক্ষমতা বা তাদের নিয়ন্ত্রণাধীন দলের পরিচালনায় নিতে পারেনি, কিন্তু এইবার পারল। শুভেন্দু অধিকারী বাংলাদেশে পরিচিত একটি নাম। এটা পাশের রাজ্য হওয়ার কারণে অথবা বাংলাভাষী একটা রাজ্য হওয়ার কারণে এমনটাই শুধু না, এই জন্যেই না, বরং তার অনেক উগ্র বক্তব্য রয়েছে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে এবং তার দেশের মুসলিম বাংলাভাষী নাগরিকদেরকে নিয়ে, উর্দুভাষী নাগরিকদেরকে নিয়ে। তো সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে। আসামেও অতি সম্প্রতি বিজেপি, বর্তমান ক্ষমতাসীন সরকারের দল যেটা, যারা হিন্দু সাম্প্রদায়িকতা, হিন্দুত্ববাদ দিয়ে পুরো ভারতবর্ষে মুসলমানদেরকে নানানভাবে আক্রান্ত করছে, ঘায়েল করছে, তাদের ক্ষমতা এখানে চলছে। ওখানেও ভয়ঙ্কর ভয়ঙ্কর পদক্ষেপ এবং বক্তব্য পরিচালিত করা হচ্ছে, আমরা গণমাধ্যমে সেগুলো দেখছি। অনেকেই প্রশ্ন করছেন যে এগুলো বাংলাদেশের সামনের দিনগুলো বাংলাদেশের জন্য সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয় কিনা, ওই সব দেশগুলোতে বা ওই সব প্রদেশগুলোতে ভারতের মুসলমানদের জীবন আরো কঠিন হয়ে ওঠে কিনা এবং এটার জের আমাদের দিকেও আসতে শুরু করে কিনা নানাভাবে। তো পর্যবেক্ষকরা কয়েক রকমের মত ব্যক্ত করেছেন, আমি যতটুকু দেখেছি বিভিন্ন গণমাধ্যমে। কেউ কেউ বলেছেন যে পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য গাজার মতো একটা দিন শুরু হতে পারে, বা ফিলিস্তিনের মুসলমানদের মতো তাদের প্রথম দিককার পরিস্থিতির মতো একটা দিন শুরু হতে পারে। সেখানে তারা কুণ্ঠাসা হতে থাকবেন, যেটা গোটা ভারতবর্ষেই কিছুটা শুরু হয়ে গেছে। ভারতের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে বিজেপি নিয়ন্ত্রণাধীন প্রদেশগুলোতে এটা ব্যাপক, উত্তরপ্রদেশ সহ। শুধু গরু জবাইয়ের অভিযোগেই বহু মানুষকে হত্যা করেছে তারা। নামাজের জামাত, ঈদের অথবা জুমার যদি মসজিদ পার হয়ে বাইরে এসেছে, সেই সব জায়গায় মুসল্লিদের উপরে বেধড়ক মারধর করা, আক্রমণ করা। খোলা কোনো পরিসরে কেউ নামাজ পড়তে গিয়েছে জামাত না পাওয়ার কারণে, ফাঁকে একটা পর্যটন স্পটে বা কোনো জায়গায়, সেখানে অনেক ধরনের ঘটনা, দুর্ঘটনা তারা ঘটানোর চেষ্টা করেছে। আমি আপনার সঙ্গে কথা বলছি, এর একটু আগে আমি দেখেছি যে ভারতে নতুন নির্বাচিত পশ্চিমবঙ্গের একজন বিজেপির বিধায়ক, এমপি আর কি ওই অঞ্চলের, উনি বক্তব্য দিয়েছেন যে সামনে যে কুরবানি ঈদ হবে, ওইখানে কোনো পশুকে কুরবানি করতে হইলে 14 বছর বয়সী হতে হবে। এটা তার একটা মন গড়া আরোপিত একটা শর্ত। কোরবানির শর্তের মধ্যে মুসলমানদের কাছে গরু পর্যায়ের পশুর জন্য 2 বছর, আর ছাগল দুম্বা পর্যায়ে 1 বছরের পার করলেই কুরবানি হয়ে যায়। কিন্তু তার কথাটা মাসলার জন্যে না, একটা শর্ত আরোপ করার জন্যে, যে 14 বছর পার হইতে হবে এবং নিয়ম কানুন মেনে কুরবানি করতে হবে। এটা এখনো মুখ্যমন্ত্রী বলে নাই, কিছু একজন বিধায়ক বলে দিয়েছে। আমরা দেখেছি ভারতে গত কয়েক বছর বা 1.5 দশক যাবৎ বিজেপি ক্ষমতার থাকা অবস্থায় ওরা যখন যেটা মনে চেয়েছে মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। এই জন্য পর্যবেক্ষকদের বক্তব্য নকল করে আমরা বলতে পারি একটা সংকট মুসলমানদের উপরে যাবে ভারত, এটা মনে হয়, এটা আশঙ্কা করা যায়। এবং এটা যদি যায়, বাংলাদেশে মানুষের উপরেও এটার একটা প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব পড়বে। এই প্রভাবটা কোন ধরনের প্রভাব এটা সংজ্ঞায়িত করা এখন কঠিন। কিন্তু আমরা আরেকটা জিনিস নিয়ে শঙ্কার চোখে দেখি, সেটা হলো বিজেপির উত্থানের পরপর তাদের যে হিন্দুত্ববাদী মানসিকতা এবং উপমহাদেশব্যাপী হিন্দুত্ববাদ ছড়িয়ে দেওয়ার যে একটা আগ্রাসী চিন্তা, যেরকম ইসরায়েলে ইহুদিবাদীরা একটা গ্রেটার ইসরায়েল নির্মাণের চিন্তা করছে, এখানে হিন্দুত্ববাদী একটা সর্বব্যাপী উপমহাদেশব্যাপী হিন্দুত্ববাদ ছড়িয়ে দেওয়ার একটা আগ্রাসী চিন্তা রয়েছে, প্ল্যান রয়েছে, ডক্ট্রিন রয়েছে। তাদের 47 পূর্ব আমলটা তারা আবার ফিরিয়ে আনতে চায়, অথবা তার চেয়েও আরো বড় করে আনতে চায়, এবং সেটা হিন্দুত্ববাদের দ্বারা, হিন্দুত্ববাদের ছায়াতলে আনতে চায়। এরকম একটা প্ল্যান তাদের রয়েছে। তো তারা এই যে একটা স্বপ্ন ছড়িয়ে দিয়েছে গত আপনি 4-5 বছরে, বাংলাদেশের ভেতরে এটার অনেক নমুনা দেখবেন। এটা একটা আশঙ্কার জায়গা। অনেক পর্যবেক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে, নাগরিকদের সঙ্গে কথা হয়েছে। ইসকনের উত্থান এবং আরো বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নীরবে বাংলাদেশের ভেতরে যে উত্থান ঘটছে, এদের মধ্যে
এক ধরনের উগ্রতার আচার আচরণ লক্ষ্য করা যায়। বিভিন্ন বিক্ষোভ, মিছিল, কথায় বার্তায়, নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। তো পশ্চিমবঙ্গে এবং আসামে ওখানকার মুসলমানরা যদি ব্যাপকভাবে নির্যাতনের শিকার হতে থাকে এবং হিন্দুত্ববাদীদের ভেতরে একটা ভয়ঙ্কর আস্ফালন প্রকাশ পেতে থাকে, এটার একটা নেতিবাচক প্রভাব আমাদের এই দেশের ভেতরের হিন্দুদের ভেতরেও এটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি প্রশাসন, মিডিয়া, ধর্মপ্রাণ মুসলমান সবাইকে উস্কানির বাইরে থাকতেও অনুরোধ করব, একই সঙ্গে সতর্ক চোখ বজায় রাখতে অনুরোধ করব, যে এরকম কোনো আলামত দেখা গেলেই তাকে জব্দ করা, যেন হানাহানি করে কোনো পরিবেশ বাংলাদেশে তৈরি না হয়। 3 নম্বর একটা দিক আমি আপনার কাছে পেশ করতে পারি শুভেন্দু অধিকারীর এই ক্ষমতা আরোহণের পরবর্তী সময়ে, সেটা হলো যে ভারতে যেসব জায়গায় বিজেপি ক্ষমতায় আসছে, শুধু সেসব জায়গায় না, ভারতের প্রায় সব জায়গাতেই রাজনীতিকদের নতুন চেষ্টার বদৌলতে তাদের একটা হিন্দুত্ববাদীকরণের একটা পর্যায়ে চলে এসছে। আমি বিভিন্ন নিউজের ফেসবুকে ওদের কমেন্ট দেখেছি, মানে যতটা না পলিটিক্যাল ক্যারেক্টারদের কমেন্ট হিন্দুত্ববাদী, তার চেয়ে অনেক বেশি মানে আপনার হিন্দুত্ববাদী কমেন্ট দেখা যাচ্ছে সাধারণ হিন্দু নাগরিকদের, যাদের কেউ ভারতে অবস্থানকারী পশ্চিমবঙ্গে, কেউ আমাদের দেশে অবস্থানকারী মুসলমানদেরকে একটু ব্যঙ্গ করা, একটু বিদ্রূপ করা, একটু অপমান করা, এইসব শত শত কমেন্টে তাদের অংশগ্রহণ এবং তাদের মনোভাব, সেখানে মনোভাবের একটা ছায়া বা ছবি ফুটে ওঠে। এটা একটা ভয়ঙ্কর জিনিস। এটা আসলে উপমহাদেশের মুসলমান এবং হিন্দু দুইটা সম্প্রদায়ই তো বড় এবং তারাই বড় সংখ্যায়। এই পরিস্থিতিটাকে কোন দিকে নেয়, খুব সতর্কতার সঙ্গে, খুব সচেতনতার সঙ্গে এই জায়গাগুলোকে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা এবং পদক্ষেপ নির্ণয় করা। বিশেষ করে যারা শান্তির কথাই বলেন, সহাবস্থানের কথাই বলেন, আমিও তাদের সঙ্গে জোর দিয়েই বলবো যে এটা নিছক চোখ বন্ধ করে আপনারা পারবেন না। হিন্দুত্ববাদের এই উত্থানের সময় উপমহাদেশে ওইদিকে পাকিস্তান, আফগানিস্তান, এইদিকে বাংলাদেশ, মুসলিম প্রধান কয়েকটা দেশ, এই দেশগুলোর মুসলমানরা যদি ভারতবর্ষের বা ভারতের হিন্দুত্ববাদী যে উত্থান, এটার ব্যাপারে শুধু নীরব থাকেন আর চোখ বন্ধ রাখেন, তাহলে সম্পর্ক সুন্দর থাকবে, ব্যাপারটা এরকম না। বরং প্রতিরোধের চিন্তা এবং এটা বেড়ে কোন দিকে যাচ্ছে এটা মনিটর করার চিন্তা যদি এই রাষ্ট্রগুলো, রাষ্ট্রের গোয়েন্দারা, তাদের আইন শৃঙ্খলার লোকেরা না করেন, রাজনীতিকরা না করেন এবং উস্কানিমূলক জায়গাগুলোকে বন্ধ করার ব্যবস্থা না রাখেন, তাহলে এই পরিস্থিতি খুব সুন্দর থাকবে না। আপনারা ভালো থাকলেও তারা ভালো থাকতে দিবে না। এই জন্য যথাযথ পদক্ষেপ রাখা এবং সতর্ক থাকা, সংযত থাকা। শুভেন্দু অধিকারীর এই নতুন তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে যে একটা সিগন্যাল বা একটা সংকেত এসেছে, এই সংকেতটার যথাযথ মর্ম অনুধাবন যেন সবাই করতে পারে এবং পদক্ষেপ নির্ণয় ঠিক করতে পারে, এটার আহ্বান জানাবো। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির সঙ্গে এবং শৃঙ্খলার সঙ্গে, পারস্পরিক সহাবস্থানের সঙ্গে বসবাস করার তৌফিক দান করুন।